এই গাছটা তোমরা দেখো, একটা কৌটোর মধ্যে হয়েছে উচ্ছে গাছটা, কত ঝাঁকড়া। এই দেখো, এইখানে উচ্ছেও ধরেছে। এই দেখো কত বড় হয়েছে গাছটা, আমি শুধু দেখছি। এই দেখো, উচ্ছে পাতার বড়া করতে হবে একদিন। গাছটা কিন্তু এই ছোট্ট কৌটোটার মধ্যে হয়েছে। এই যে গাছটা, ছোট্ট একটা দানা বসিয়েছিলাম বাজার থেকে আনা উচ্ছে থেকে, সেখান থেকেই এই গাছটা হয়েছে। আর তোমাদেরকে দেখাই, দুটো উচ্ছেও ধরেছে। আমি দেখেছিলাম কদিন আগে উচ্ছেগুলো ছোট ছোট ছিল, তবে আজকে খুঁজতে পেলাম, মানে দেখতে পেলাম যে উচ্ছে দুটো অনেক বড় হয়েছে। ভাবলাম তোমাদেরকে দেখাই। এই দেখো, এই দেখো কি ভালো লাগে না নিজের গাছে কিছু একটা হলে? এত আমার তুলে খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। দেখো উচ্ছেগুলো কি সুন্দর দেখতে। দেখো, এখানে দুটো উচ্ছে হয়েছে, ওই উপরে একটা হয়েছে, আরও হয়তো হয়েছে, দেখতে পাচ্ছি না, জানি না। এটা মাচা পেলে আরও ভালো হতো, যদি মাচায় দিতে পারতাম আরও ভালো হতো। এই কি সুন্দর দেখতে লাগছে দেখো উচ্ছেগুলো। তোমরা যদি বাড়িতে কারোর খুব কম জায়গা থাকে বা গাছ ভালোবাসো তোমরা, এরকম কিন্তু কম জায়গার মধ্যে সবজি কিন্তু ফলাতে পারো। এ দেখো, ছোট্ট একটা কৌটোর মধ্যে যদি এত সুন্দর একটা, ওই একটা উচ্ছে হয়েছে বললাম না। এই দেখো, এত সুন্দর একটা উচ্ছে গাছ হতে পারে একটা ছোট কৌটোয়। তোমরাও কিন্তু, এই দেখো ক্যামেরার মধ্যে ধরা পড়লে আমি দেখিনি। এই দেখো উচ্ছে আর একটা, এই দেখো ফোনটা সরাতে গিয়ে দেখতে পেলাম ক্যামেরায়, আমি দেখিনি এতগুলো উচ্ছে হয়েছে। তোমরাও বাড়িতে কিন্তু খুব ছোট জায়গার মধ্যে এরকম সবজি চাষের খুব একটা জায়গা লাগে না, আমি যেটা দেখলাম ছোটোখাটো জায়গাতেই হয়। পুঁই শাক, কুমড়ো গাছ, উচ্ছে গাছ, এগুলোর জন্য খুব একটা জায়গা লাগে না। কি সুন্দর হয়েছে, একদিন বড়া করতে হবে। আজকে সকালের জলখাবার আমাদের চা আর ভাঙা বিস্কুট। সেই বিস্কুটগুলো গুঁড়ো হয়ে গেছিলো, তো সেগুলো আমি দুধ দিয়ে অর্ধেকটা খেয়ে ফেলেছি, বেশিরভাগটাই। এইটুকু আছে, ভাবলাম আজকে চা যখন করেছি তাহলে এটা দিয়ে চা খাই, সকালে আর কিছু খেতে লাগবে না। চাটা বেশ ভালোই হয়েছে। এখানেও কয়েকটা বিস্কুট আছে, এই যে দেখিস পড়ে না যায় চাটা। দুজন মিলে এখন চা খাবো। আর আপনাকে দেখো, চা বিস্কুটের গন্ধ পেয়ে পাগল হয়ে যাচ্ছে পুরো। দেখো, চলো চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নিয়ে তারপর দেখি কি কাজকর্ম করি আজকে সারাটা দিন। রং মেলান্তির আরও একটা নতুন দিনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, যাদের যাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে, তোমরা অনেকেই বলো আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে, তোমরা আমার ব্লগের অপেক্ষায় বসে থাকো। তো তোমাদের কাছে আমার তরফ থেকে ছোট্ট একটা অনুরোধ রইল, যাদের যাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই করে একটা করে লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। নিউজ তো মোটামুটি চলে আসছে, আর তোমরা অনেকেই বলছো আমার ব্লগ দেখতে ভালো লাগে, কিন্তু সেই পরিমাণ মতো লাইক ঠিকঠাকভাবে আসছে না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক অবশ্যই করে দিও। আর তোমরা যারা যারা আমার এই নতুন পথ চলাতে আমার পাশে রয়েছো, আমার এই ছোট্ট পরিবারটার সদস্য হয়েছো, তাদেরকে অসংখ্য ভালোবাসার অসংখ্য ধন্যবাদ। তবে এখন এমনও অনেকে আছো যাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে, কমেন্ট করো, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তো তাদেরকে বলবো, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও পোস্ট করব তখনই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি তো অপেক্ষায় বসে আছি, আমার এই ছোট্ট পরিবারটা শূন্য থেকে শুরু করেছিলাম তোমাদের সামনে, তো সেই পরিবারটা আর কিছু দিনের মধ্যেই হয় 1000 সদস্য পূর্ণ হবে। তো আমি সেই অপেক্ষাতেই বসে রয়েছি, আর আমি এটাও জানি তোমরাও অনেকে অপেক্ষা করছো আমার সাথে সাথে, অনেকে কমেন্টও করো, এটা বেশ দেখে ভালো লাগে আমার। তো
তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট করে সাবস্ক্রাইব করে দিও কেমন। তো সকালবেলা আজকে জলখাবারে আর তেমন কিছু বানাইনি, কারণ কি অনেক কিছুই আছে বানানো যেত, যেমন ধরো সুজি, ডালিয়া, আটা, ময়দা সবই আছে, বানানোই যেত, কিন্তু কি বলো তো মানে গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেছে আর অল্প অল্প করে কেরোসিন কিনে রান্না করতে হচ্ছে এখন। তো সেই জন্য ভাবলাম যে যেই কেরোসিনটা সকালবেলা জলখাবার বানাবো সেটা রেখে দিলে দুপুরের কিংবা রাতের খাবার হয়ে যাবে, একবার রান্না হয়ে যাবে। তো সেই কারণে সকালবেলা ঠিক করলাম কিছু আর বানাবো না, যেহেতু কেরোসিন তেলে রান্না হচ্ছে এখন কয়েকদিন, তো সেই জন্যই আর কি কিছু বানাইনি, চা বিস্কুট খেয়েছি। আর তারপর অনেকক্ষণ বসে একটু দুজনে মিলে আলোচনা করছিলাম, কথাবার্তা বলছিলাম কি হবে না হবে। আমাকে আবার কলকাতার হাসপাতালে দেখাতে যেতে হবে। তা আমি যেহেতু আগের ডাক্তারটা ছেড়ে দিয়েছি, কারণ ওখানে শুধুই ওষুধ খেতে হচ্ছিল, কিছুই সমস্যার কোনো সমাধান হচ্ছিল না, তো সেই জন্য আর ওই ডাক্তারের কাছে আমরা যাই না। থাইরয়েডের ওষুধটা খাই, যেহেতু ধরা পড়েছিল, তো সেই ওষুধটা খাচ্ছি শুধু, আর হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, এক্সট্রা আর কোনো ওষুধ আমি এখন খাচ্ছি না। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কলকাতার হাসপাতালে আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে। তো কবে যাব না যাব, কখন যাব, সেসব নিয়েই বসে একটু আলোচনা করছিলাম। দেখবে সংসারে অভাব থাকুক, টানাটানিভাবে চলুক, যেভাবে চলুক না কেন, তবুও মানিয়ে গুছিয়ে থাকা যায়, কিন্তু শরীর যদি অসুস্থ হয়ে পড়ে তখন আর সেটা সেভাবে আর থাকা যায় না। তো ডাক্তার দেখানোটা আমার খুবই জরুরি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কলকাতার হাসপাতালে যেতে হবে ডাক্তার দেখাতে। তো জয় এখন আপাতত ঘরে আছে, তো জয় বলল যে এই কয়েকদিনের মধ্যেই যাবে, আপাতত গিয়ে দেখিয়ে আসি, তারপর নয় ওষুধগুলো অল্প অল্প করে কেনা যাবে। আর জয়কে যখন তখন ফোনও আসতে পারে, ও বেরিয়ে যেতে হবে তখন ওকে, কারণ অনেক জায়গাতেই কাজের কথা বলে রেখেছে, ইন্টারভিউ দিয়ে এসেছে, তো সেখান থেকে ফোন আসতে, ফোনটা যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো, কারণ 1 মাস কাজ করবে, তারপর স্যালারি পাবে, তারপর সব কিছু একটু ঠিকঠাক হবে। তো যাই হোক, এখানে ঘরের ভেতরে একটা দড়ি খাটালাম, ঘরের বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, ঘর দোর ঝাড় দেওয়া, মোছামুছি সব কিছুই হয়ে গেছে। আর খাটের ওপরের দিকটা একটা দড়ি খাটিয়েছি, আর এদিকে সেরকম দড়ি টাঙানোর কোনো ব্যবস্থা নেই, তো সেই জন্য এই জানলা থেকে ওই জানলায় একটা দড়ি টাঙিয়েছি, কারণ কি জামা কাপড় কিছুতেই মানে ছাদে রাখা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, আর স্ট্যান্ডটাতে দিলে স্ট্যান্ডটা বাইরে রেখে দিতে হচ্ছে। আর ঘরের ভেতরে দড়ি থাকলে কি বলতো, ফ্যানের হাওয়াতে না একটু একটু শুকোবে, তো সেই কারণেই ঘরের ভেতরে একটা দড়ি খাটালাম। আর এটা এমনভাবেই বাঁধা রয়েছে, এটা আমি যখন আমার লাগবে না আমি খুলে দিতে পারবো আবার, ওইভাবেই জয়কে বাঁধতে বলেছি। তো তারপর আমি ঘরের কাজ করছিলাম, জয় চলে গেল মন্দিরের কলে জল আনতে। আর এদিকে দেখো আমি মশলার কৌটোটা পরিষ্কার করেছি, ভেবেছিলাম এই রথের মেলা হবে, রথের মেলায় গিয়ে একটা মশলা রাখার এরকম কৌটো কিনবো, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না। ওই সময় পরিস্থিতি, কখন কি সময় পরিস্থিতি আসে সেটা তো আর আমরা জানি না আগে থেকে। তো ভেবেছিলাম আর কি, এটা যেহেতু ভেঙে গেছে দেখতেই পাচ্ছ, মানে অবস্থা খুব খারাপ এটার। তো এটা আমাদের যখন নতুন আমাদের বিয়ে হয়, এটা সেই 2020-তে কেনা, এটা 2025 চলছে। তো এই মশলার কৌটোটা আমি 5 বছর ব্যবহার করছি, আমি এটা মাঝে মধ্যেই ধুয়ে থাকি, আগেও দেখেছো তোমরা, তবে এটা এখন আর ব্যবহার করার মতন অবস্থাতে নেই, পুরোটাই ফেটে গেছে সাইড থেকে, আর ঘষে ঘষে মাজলেও প্লাস্টিকের তো কীরকম একটা হয়ে গেছে। যাই হোক, তাও খুব সাবধানের সাথে আমি ওটা পরিষ্কার করেছি, যেহেতু এখন আমাকে ব্যবহার করতে হবে। এই মুহূর্তে আমি মশলার কৌটো কিনতে চাইছি না, পরে জয় যখন স্যালারি পাবে পরের মাসে, তখন যখন কাজ পাবে, স্যালারি পাবে, তখন আমি কিনবো। কারণ এটা এখন কেনা মানে এখন আমার মনে হচ্ছে এটা এটা একটা বিলাসিতা হয়ে যাবে, কারণ এখন যেহেতু চলে যাচ্ছে জিনিসটা, সেই জন্য আমি আর চাইছি না। তো এটাকে সুন্দর করে সাবধানে একটু পরিষ্কার করে নিয়েছি, আর সমস্ত যেই মশলাগুলো ছিল ওর মধ্যে ঢেলে রাখলাম। আর এদিকে দেখো একটা পুঁই শাকের ডাঁটে নিলাম, কারণ এটা দিয়ে একটু ডাল করব ভাবছি, দেখি যদি রান্না করি। ইচ্ছে তো করছে না, ভাবছি ওই চা বিস্কুট খেয়েছি, পেটটা ভার ভার লাগছে, তো ভাবছি দুপুরবেলা আর সেরকম কিছু খাবো না, একেবারে রাতেই রান্না হবে। কিন্তু রাতে যেহেতু গাছে হাত দিতে নেই, সেই জন্য পুঁই শাকের একটা ডাল তুলে রাখলাম। আগেও একবার তুলেছিলাম একটা ডাল, তো সেখান থেকে এই পুঁই শাকটা এত ঝাঁকড়া হয়ে গেছে না, এত ভালো লাগছে দেখতে, আর এই একটা ডাল এত লম্বা হয়ে গেছে, তো এখান থেকে একটা ডাল নিলাম, পুঁই শাকটা আরও ঝাঁকড়া হবে। আর কুমড়ো গাছটা তো জলে মানে পচে যাচ্ছে, বালতিটা কোথায় রাখবো ভেবে পাচ্ছি না। আমি আর গাছপালা মানে নতুন করে কিছু তৈরি করব না, এগুলো যা হয়ে গেছে হয়ে গেছে, কারণ ওই জলে পচে যাবে, রাখার তো সেরকম ছাউনি জায়গা নেই, আর যেখানে ইচ্ছা আমি সেখানে রাখতেও পারবো না। তো সেই জন্য কুমড়ো গাছটাও মনে হয় বাঁচাতে পারবো না, পুরো পাতাগুলো হলুদ হয়ে গেছে।
যাই হোক, তো পুঁই শাকটা তুলে রাখলাম, যদি রাতে ডাল করে লেগে যাবে। আর এই জায়গাটা আবার ধুয়েছে সকালবেলা জয়, মানে একটু আগে ধুলো। কারণ কি, এই যে ওপরে সিঁড়ি থেকে না প্রচুর জল পড়ে, বৃষ্টি হলেই জল পড়ে, তো পুরো জায়গাটা কাদা কাদা হয়ে গেছিলো। তো জয় ওই জন্য স্নান করার সময় জায়গাটা ধুয়ে দিল। বিকেলে টিফিন সকাল থেকে আমরা দুজন শুধুমাত্র চা খেয়ে আছি। বলছো নাকি খিদে নেই, খেতে ইচ্ছা করছে না, কেন সে ওটা ও বলতে পারছে না আর বুঝতেও পারছে না। রাতে একটুখানি ভাত খাওয়া হয়েছে, তো আর সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, একটুখানি চা খেয়েছিলাম দুজন মিলে। তো এখন বাজে বিকেল 4:30, দুপুরে খাওয়ার কোনো রকম ব্যবস্থা ছিল না, হঠাৎ ওর মনে উঠলো ওর আবার হ্যাঁ স্নান করেছে, খিদে খিদে পাচ্ছে কেন, ও এখন লুচি ভাজতে বসছে। কিন্তু লুচি কী দিয়ে খাওয়া হবে তার কোনো ঠিক নেই। আলু নেই তো, আলু কিছু নেই, কাঁচা কাঁচা খাবি শুধু খাবো, কি হয়েছে? তো আমরা এখন শুধু লুচি খাবো। কটা হয়ে যাবে, দুজন হয়ে যাবে, এই কটা অল্প করে মেখেছি। তারপরে গ্যাসটা না থাকার জন্য আরও রান্নার ইন্টেনশনটা মানে আসছে না, ইচ্ছাই হচ্ছে না। কত রান্না করবো, অলরেডি 2-3 বার তেল কেনা হয়ে গেছে। তেল আছে দেখ, ওই দেখ কোথায়? ওই যে কেরোসিন তেল, ওই বোতলে, হ্যাঁ 500 এনেছিলাম, 250 মতো ঢালা হয়েছে, 250 আছে। একটা আলু থাকলে বা একটা ডিম থাকলে কিছু একটা করা যেত। মনটা ভালো নেই বলে সকাল থেকে খেতে ইচ্ছা করছে, ভালো লাগছিল না। অনেক রিজন থাকে যার জন্য আমাদের খাওয়ার মানে সেই এটা অতটা উদ্যমটা থাকে না, যা যেমন চলছে সেরকমভাবেই দিনটা কাটিয়ে দিয়ে ইচ্ছা হয়। সবসময় তো সিচুয়েশান ভালো থাকে না, তো পেট ঠিক মনে করাবে খিদের কথা। ভাবলাম যেগুলো আছে ময়দা লুচি ভাজে, ঠিক আছে ও করুক, করা হয়ে গেলে আজকে আমাদের বিকেলের লাঞ্চ হবে। আলু একটা দুটো থাকলেও হতো, দেখ না আছে কিনা ওখানটায় ঝুড়িতে কি কি আছে দেখ না। ছোট্ট একটা পুঁই শাক, মনে হয় পেঁয়াজ নেই, না নেই না, না না নেই, ঠিক আছে ছাড়, শুধু পেঁয়াজই আছে। ঠিক আছে ছুরি করলে হতো না, আমার ভালো লাগছে না। হ্যাঁ এখন ছুরি আমার টাইম লাগবে, ঠিক আছে করে না। শখ করে আজকে এই রান্নাটা আমি করেছি, কিন্তু এই দেখো 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা করে একদম মুসুরির ডাল করেছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে। অনেক দিন ধরে ভাবছিলাম এই খাবারটা আমি খাবো, মানে এই ডালটা আমার খুব ভালো লাগে, তো করলাম। স্টোভে কতটা কেরোসিন তেল খরচা করে ডাল করেছি বলছি কারণটা, মানে হাসছি কেন। আর এখানে করেছি আলু মাখা, এটা একটুখানি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে মেখেছি, একটু আচারের তেলও দিয়েছি, দিয়ে একটা আলু ওই ডালের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম, ওটা দিয়ে মাখা করেছি, মানে আলু মাখা আর ডাল। এটা হলেই তো আমার আর কিছু লাগে না, একটু আচার নিয়ে নেবো ব্যাস। মানে অনেক দিন ধরে ভাবছিলাম খাবো পাতলা করে ডাল আর আলু মাখা। কাণ্ডটা হয়েছে কি, ডালটা আমি বুঝতে পারিনি, পুরো ডালটাই নষ্ট হয়ে গেছে। কারণ আমি তাও খেয়ে নেবো, এটা জয় হয়তো খেতে পারবে না, আমি খেয়ে নেবো দুবার, কারণ পুরো ডালটা থেকে সার্ফের গন্ধ ছাড়ছে জানো। মানে যেই কৌটোর মধ্যে আগে সার্ফ রাখতাম, সেই কৌটোটা আমি পরিষ্কার করেছিলাম, মেজেছিলাম, হয়তো ভুল করে কোনোভাবে হয়তো আমি কি বলবো, সব একসাথে কৌটো পরিষ্কার করেছিলাম না কিছুদিন আগে, তো হয়তো ডাল ঢেলে ফেলেছি, পুরো ডালটা সার্ফের গন্ধ হয়ে গেছে। এটা জানি না আমি কিভাবে খাবো, কিন্তু ফেলতে তো আমি পারবো না, খেতে হবে আমাকে। আর বাকি ডালগুলো আমি কিভাবে মানে সার্ফের গন্ধ দূর করবো ভাবছি। কি সুন্দর ডালটা দেখো, পাতলা করে মুসুরির ডাল আর আলু মাখা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই শান্তি করে আর খেতে পারবো না। খাবো তো অবশ্যই, আমি ফেলি না কোনো কিছু, নষ্ট করতে আমার ভালো লাগে না, আমি ফেলি না কখনো, কিন্তু সার্ফের পুরো ডালটায় গন্ধ জানো। তো যাই হোক, ডাল আর আলু মাখা দিয়ে ভাত খেতে কে কে ভালোবাসো আমাকে জানিও। ডাল আর এই আলু সেদ্ধ আমার তো ভীষণ ভালো লাগে, মানে অমৃতর মতো একটা খাবার, বেশ ভালো লাগে খেতে। তো চলো খেয়ে নিই এখন, কী আর করা যাবে, যেটা আছে সেটাই এখন খেয়ে নিই।